আমি আগের টিউটোরিয়ালগুলোতে আপনাদেরকে স্কেচের মধ্যে এই এই স্কেচগুলোর মধ্যে বেশ কয়েকটা টুলের কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রিম টুলের কাজ। তো তার আগে বলে রাখি যে প্রথমত আমি এখানে একটা স্কেচ ড্রয়িং করছি, সেটা হচ্ছে ফ্রন্ট প্লেন আমি স্কেচ করে একটা ড্রয়িং করছি। তো ট্রিম টুলটা আসলে কী করে, ট্রিম টুল হচ্ছে কেটে দেয় কিছু কিছু অংশগুলোকে। আমি যদি বাড়তি যে অংশ ড্রয়িংয়ের ক্ষেত্রে আমাদের চলে আসে সেই অংশগুলোকে আমি ডিলিট করার জন্য ট্রিম টুলটা আমরা ইউজ করি। তো ট্রিম টুলটা আপনারা এখান থেকে পাবেন, অথবা আপনারা ইয়ে থেকে স্কেচ থেকে স্কেচ টুল থেকে এখান থেকে আপনারা ট্রিম টুল পেতে পারেন। তো সহজভাবে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আমি এখান থেকে ইউজ করলাম ট্রিম টুল। তো ট্রিম টুলে যখন আপনারা ঢুকবেন, দেখেন ট্রিম টুলের মধ্যে অনেকগুলো অপশন আছে। তো প্রথম আমি নিচ থেকে আসি, যে প্রথমটা হচ্ছে যে ট্রিম টু ক্লোজড। সেটা কী কাজ করে আসলে দেখেন, আমি যদি এই পয়েন্টটাকে সিলেক্ট করি, এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত ক্লোজ যে পয়েন্টগুলো পাবে সেগুলোকে সে ডিলিট করে দেবে। দেখেন এখানে আমি ক্লিক করি তাহলে সম্পূর্ণ লাইনটি সে ডিলিট করে দেবে। এটাতে যদি আমি ক্লিক করি সম্পূর্ণ লাইনটি ডিলিট করে দেবে। আবার এদিকে যদি ক্লিক করি, তারপরে কি এরপরে সে প্রথম পয়েন্টটা অ্যাডজয়নিং পয়েন্ট পাচ্ছে এখানে, তার মানে কি এটা সে ক্লিক করলে এটা সে ডিলিট করে দেবে। আবার যদি আমি এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখা যাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যতটুকু ডিস্টেন্স হবে সে এখান থেকে সেটা কেটে দিবে। দেখেন এটা হচ্ছে আপনার ট্রিম টু ক্লোজ এর কাজ টুলের। আমি ব্যাকে করছি, কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। এখন দেখেন ট্রিম টুলের মধ্যে তার আগে একটা অপশন আছে ট্রিম অ্যাওয়ে আউটসাইড। ট্রিম অ্যাওয়ে আউটসাইডটা কী করে, ট্রিম অ্যাওয়ে আউটসাইড হচ্ছে যে আমার এই যে একটা যে আমার বাউন্ডারি আছে, এই দুটি বাউন্ডারি আমি সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আমার বাইরের যে অপশনগুলো আছে, বাইরের যে অংশগুলো আছে সেগুলো সে ডিলিট করে দেবে। দেখেন যদি আমি এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এখন আমি যেটাই ক্লিক করবো সেটা বাইরের অংশটাকে সে ডিলিট করে দেবে। এখানে যদি আমি ক্লিক করি দেখা যাবে বাইরের অংশটা ক্লিক করলো, বা বাইরে ক্লিক করলে আপনারা পেতে পারেন দেখেন বাইরের অংশগুলোকে সে ডিলিট করে দেবে। কিন্তু দেখেন এখানে যদি আমি ক্লিক করি কিছু, দেখেন আমি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু এই বাউন্ডারি আমি সিলেক্ট করছি, এই বাউন্ডারি সিলেক্ট করছি, বাট এদের মধ্যে একটা গ্যাপ আছে। সেই গ্যাপটা কিন্তু দেখেন এদের মধ্যে একটা গ্যাপ আছে, এই যেটা এখান থেকে এইটুকু একটা গ্যাপ আছে। আর এখানে কিন্তু একদম দেখা যাচ্ছে এই পয়েন্ট থেকে এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারি পর্যন্ত তার মানে লেন্থটা এতদূর পর্যন্ত বিস্তৃত। তো আমি যদি এখানে ক্লিক করি, দেখা যাবে যে প্রথমে সে এটাকে পূরণ করে নেবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, আগের অপশনটা ডিজেবল হয়ে গেছে, তো আগের অপশনটাই আমি চালু করতেছি। আগের অপশন এই বাউন্ডারি দেখেন, তাহলে আমি যদি এখানে ক্লিক করি দেন এটা সম্পূর্ণকে পূরণ করে নিচ্ছে। তারপর এটা যদি আমি ক্লিক করি, এটা সম্পূর্ণ পূরণ করে নেবে। তারপরে এখানে যদি আমি ক্লিক করি, এটা সম্পূর্ণ পূরণ করে নেবে। এখানে যদি আমি ক্লিক করি, এই সম্পূর্ণ পূরণ করে নেবে। বাট এখানে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার এই বাড়তি অংশগুলো কেটে দিবে। দেখেন বাড়তি অংশগুলোকে সে কেটে দেবে। তার মানে এটা হচ্ছে ট্রিম অ্যাওয়ে আউটসাইড। তার মানে আউটসাইডগুলো আমরা একটা বাউন্ডারি সিলেক্ট করে দেবো, সেটা এই বাউন্ডারির রেসপেক্টে বাইরের যে অংশগুলো থাকবে সেগুলোকে সে ডিলিট করে দেবে। ট্রিম অ্যাওয়ে ইনসাইড, ট্রিম অ্যাওয়ে আউটসাইডের বিপরীতটা হচ্ছে ট্রিম অ্যাওয়ে ইনসাইড। সেটা হচ্ছে কি যে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাচ্ছি, দেখেন ট্রিম টুল আমি ইনেবল করলাম। এখান থেকে ট্রিম অ্যাওয়ে ইনসাইড হচ্ছে যে আমি দুইটা বাউন্ডারি সেম কাজ করবো, দুইটা বাউন্ডারি সিলেক্ট করে দেবো। বাট এখন আমি যদি ভেতরে ক্লিক করি, দেখা যাবে যে বাইরের অংশগুলো থাকবে, শুধুমাত্র ভেতরের অংশগুলো ডিলিট করে দেবে। দেখেন এইভাবে। দেখেন এখানে কিন্তু আমার ট্রিম টুলের কাজ করতেছে না। কারণ কি, কারণ হচ্ছে যে এখানে আমার কিন্তু আগের যে দুইটা লাইন ছিল আমি দেখাচ্ছি। আগের যে লাইনটা ছিল দেখেন এখানে কিন্তু কোনো আমার মানে মাঝে কোনো একটা ছিল না, যে আমার লাইনের ব্রেক ছিল না। বাট এখানে দেখেন লাইনের একটা ব্রেক আছে, খেয়াল করতেছেন এখানে একটা লাইনের ব্রেক আছে, সেই কারণে কিন্তু এটা ডিলিট হচ্ছে না। দেখেন সেই কারণে কিন্তু আমরা এটা ডিলিট করতে পারতেছি না। তো এটাই যে আপনারা ইনসাইড আউটসাইড এগুলো আসলে একটু দেখে নেবেন আপনারা। আর কর্নার ট্রিমের কাজ হচ্ছে কি, কর্নার ট্রিমে হচ্ছে দুইটি পয়েন্ট আমি সিলেক্ট করে দেবো, যে দুইটি পয়েন্ট সিলেক্ট করে দেবো সেটা সেই পয়েন্ট মানে সেই লাইন এবং পরবর্তী লাইন ডিলিট করবে আপনার কোন তৈরি করবে। দেখেন আমি যদি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, তার মানে আমার এই লাইন দুটো সিলেক্ট মানে ডিলিট করে দেবে, বাট এইটুকু আমাদের কোন হিসেবে রাখিয়ে দেবে। দেখেন
এইটুকু হিসেবে কোণ হিসেবে রেখে দিলাম। আবার যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন আবার এই দুটি লাইনকে রেখে দিল। আমি আবার ব্যাকে যাচ্ছি, ট্রিম, এই লাইন, এই লাইন, আর এইটুকু কোণ হিসেবে রেখে দিল। আবার এইটুকু যদি আমি কোণ হিসেবে রেখে দিতে চাই, বা ভেতরে এইটুকু যদি আমি কোণটা রেখে দিতে চাই, তার মানে কি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, তার মানে আমার ভেতরের দিকে কোণটা রেখে দিল। এখন আসলে ট্রিম টুল সবগুলো আসলে আপনার ইউজ জানার দরকার নাই, শুধুমাত্র যদি পাওয়ার ট্রিম কেউ শেখে এটাই এনাফ। কারণ পাওয়ার ট্রিম দিয়ে দেখা যাচ্ছে, মানে আমার জানা মতে যে পাওয়ার ট্রিম দিয়ে আমরা 90% কাজগুলোই, ট্রিমের কাজগুলো আমরা পাওয়ার ট্রিম দিয়ে করতে পারি। দেন আমি পাওয়ার ট্রিমটা আমরা যদি ওকে করি, এখন দেখেন পাওয়ার ট্রিমটা দেখে যাচ্ছে, পাওয়ার ট্রিমটা আমি চালু করলাম। পাওয়ার ট্রিমটা চালু করার পর দেখেন এর কাজটা এত সুবিধাজনক, যেটা আমি আউটসাইড করেছিলাম যে ট্রিম টু ক্লোজড বলতে আমি কী করেছিলাম যে এর কাছাকাছি কোনো পয়েন্ট পাবে সেটাকে সে ডিলিট করে দিবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেন আমার এখান থেকে কাছাকাছি পয়েন্টটা ডিলিট করে দিল। তার মানে আমি ট্রিম টু ক্লোজড এর কাজটা আমি শেষ করে ফেললাম। ট্রিম আউটসাইড কি বাইরের অংশ, বাউন্ডারি বাইরের অংশগুলো ডিলিট করে দিত। দেখেন আমি যদি এরকম করে ঘুরাই, মানে মাউসের আপনার লেফট বাটন ক্লিক করে দিতে আপনি এরকম যদি টানেন, তার মানে আপনার এই সবগুলো ডিলিট করে দিতে। ওকে, এখন আমি দেখা যাচ্ছে আবার, তারপর দেখেন আমার যদি ট্রিম ইনসাইড কি আমার ভিতরে অংশগুলো ডিলিট করে দেবো। তার মানে এখানে শুধুমাত্র এই অংশটি আমি যদি বার করি, তাহলে আমার ভিতরের সবগুলো অংশ ডিলিট হয়ে যাবে। দেখেন এটা আমার ট্রিম ইনসাইড। কর্নার ট্রিমের কাজ যদি আমরা দেখি, কর্নার ট্রিমটা আসলে কী করতো, এটা কোণ তৈরি করতো। তাহলে দেখেন আমি ট্রিমটা ওকে করলাম, এখন আমি কোণ পেতে যাচ্ছি। মনে করেন আমি এই কোণটা পেতে চাচ্ছি, তার মানে এই পাশে ব্যবহার করবো, আমি কোণ পেতে যাচ্ছি। আমি যদি এই কোণটা পেতে চাই, তার মানে এই কোণটা পেতে চাই, এই। তার মানে দেখেন আমার ট্রিমের বাকি যে অপশনগুলো আছে এগুলোর কাজ আমি পাওয়ার ট্রিম দিয়েই করতে পারতেছি। তো সেখানে আমাদের আসলে সবগুলো জানার দরকার নেই, শুধুমাত্র পাওয়ার ট্রিমটা জানলে এনাফ। আচ্ছা, আমি দেখা যাচ্ছে আবার ট্রিমের নিচে দেখেন একটা অপশন আছে যে ট্রিম এক্সটেন্ডটা কি, যে আপনি কিছুক্ষণ আগে যে আমি আপনাদেরকে দেখালাম যে একটা টুলের কাছে, যে আমরা যদি এখানে ক্লিক করি, দেখা যাচ্ছে এখানে যখন ক্লিক করছিলাম তখন দেখা যাচ্ছে বাড়তি যে অংশটা আছে সেটা সে পূরণ করে দিচ্ছি। তো এক্সটেন্ড এন্টিটিসের কাজে হচ্ছে ওটা, যে কোনো একটা বাউন্ডারি যদি আপনার দেওয়া থাকে, সেই বাউন্ডারি পর্যন্ত আপনি একটা লাইনকে এক্সটেন্ড করার জন্য এক্সটেন্ড এন্টিটিসটা ইউজ করতে পারেন। যেমন আমি এখানে যদি ক্লিক করি, তাহলে এই লাইনটি সম্পূর্ণ পূরণ করে দিবি। যেমন আমি এই মুহূর্তে আমি এক্সটেন্ড এন্টিটিসের মধ্যে আছি, তার মানে কি আমি এখানে ক্লিক করলাম, এটা সম্পূর্ণটা ফিল আপ করে নিল। এখানে ক্লিক করলাম, সম্পূর্ণ ফিল আপ করে নিল, এটা ক্লিক করলাম, সম্পূর্ণ ফিল আপ করে নিল। তো এক্সটেন্ড ট্রিমটা এইভাবে কাজ করে। আর রিলেশনের ব্যাপারটা আমি বলছি কিনা জানি না, তো তারপর আমি বলতেছি যে এই যে আমাদের ছোটো ছোটো পয়েন্টগুলো দেখাচ্ছে, যে এইরকম সিম্বল দেখাচ্ছে, এগুলোকে বলা একটা রিলেশন। এই রিলেশনগুলো আসলে এখান থেকে মেনটেন করা হচ্ছে। তো আপনি যদি কোনো রিলেশন যদি ডিলিট করতে চান, তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে, সরি এই মুহূর্তে আমার একটু চালু আছে, দেন এখানে যদি আমি ক্লিক করে রাইট বাটন ক্লিক করি, ডিলেট অপশন চাইলাম, আমি এখানে ক্লিক করার পরে ডিলেট অপশন চাচ্ছি, তার মানে আমার ডিলেট হয়ে গেছে। দেখেন, আর এখানে এই অবস্থা থাকা অবস্থায় যদি আপনি এটা যদি আপ ডাউন করতে চান করতে পারবেন, বাট এটাকে আপনি যদি ইচ্ছে করেন ওইরকম বাঁকা করতে পারবেন। দেখেন বাট এটাকে কিন্তু করতে পারছে না, কারণ কি, কারণ হচ্ছে যে এর মধ্যে কিছু রিলেশন দেওয়া আছে, এই যে ভার্টিক্যাল লাইন রিলেশন, তার জন্য সবসময় ভার্টিক্যাল থাকতেছে। তো রিলেশনের ব্যাপার হচ্ছে এটাই। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।